Assalamualaikum everyone, welcome and welcome to this 7 days English speaking challenge. দেখো ভাইয়া আমরা কিন্তু অলরেডি দুইটা ক্লাস করে ফেলছি। সো যারা যারা ইংরেজি শেখার জন্য একেবারে পাগল হয়ে আছো তাদের জন্য আমাদের এই কোর্স এবং এই কোর্সে বা এই চ্যালেঞ্জে আমি তোমাকে ইংরেজি শিখিয়েই ছাড়বো। ইফ ইউ স্টে কানেক্ট উইথ মি, যদি তুমি আমার সাথে থাকো আই উইল টেক ইউর রেসপন্সিবিলিটি। আমি তোমার দায়িত্ব নিয়ে এই যে তোমার যে ইংলিশ স্পিকিংটা, if you stay connect with me, believe me, after 7 days later you will be able to speak English little bit, কিছু না কিছু তুমি বলবাই। কারণ যে অলরেডি আমরা দুইটা ক্লাস করে ফেলছি। সো ওই প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসটা ছিল সবচাইতে ইম্পর্টেন্ট, কারণ ওই ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে তুমি হাউ টু মেক সেন্টেন্স বাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে তুমি কিভাবে সেন্টেন্স মেকিং করবা। আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স দিয়ে তার আগে আমরা কিন্তু কন্টিনিউয়াস, তারপরে টেন্সের বেসিক সব কিছু ক্লিয়ার করছি। সো যারা যারা ক্লাসগুলো দেখুনি, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব অথবা আমাদের প্লেলিস্টে থাকবে, সো ওইখানে তুমি দেখে নিবা। এবং আজকের এই ক্লাসটা তুমি আমার সাথে প্রমিস করো যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। বা দেখো এই জিনিসটাই চাই, এর বেশি কিছু চাই না। সো এই জিনিসটা করো এবং ক্লাসটা কন্টিনিউ করো। সো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। আমরা কিন্তু কাজের ধরন তিনটা পাইছিলাম, আমরা টেন্সের বেসিকে আলোচনা করছিলাম। কন্টিনিউয়াস মানে কি? চলমান। সো এই যে চলমান, এই চলমান কাজগুলো আমরা কিভাবে, মানে এই যত ধরনের আমাদের চলমান কাজ আছে না, এগুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবো বা ইংলিশে কিভাবে বানাবো। সো ভাইয়ারা এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এফার্মেটিভে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারি। এফার্মেটিভে যদি আমরা সেন্টেন্স মেকিং করতে চাই, বা একটা জিনিস জাস্ট এই স্ট্রাকচারটা তুমি মনে রাখো, জাস্ট এই স্ট্রাকচারটা যদি তুমি মনে রাখো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তুমি বানাতে পারবে। কিভাবে বানাবে দেখো। সো এজন্য বলতেছি ভাই, আমাদের পূর্বের ক্লাসের সাথে কিন্তু আজকেরটা রিলেটেড, কারণ ওইখানে আমরা 8টা সাবজেক্ট দেখাইছিলাম, তারপরে এম ইজ আর এটা যে হেল্পিং ভার্ব কীভাবে আসছে এগুলো দেখাইছি। এজন্য আবারও বলতেছি তুমি ওই ক্লাসটা করে আসো, তাহলে অনেক কিছুই বুঝতে তোমার সহজ হবে। সো দেখো প্রথমে আমরা কি লিখতেছি, প্রথমে হচ্ছে কি একটা সাবজেক্ট আমাদের বসবে। প্রথমে কি বসবে? একটা সাবজেক্ট বসবে। তারপরে কি এই যে হেল্পিং ভার্ব এম ইজ আর বসবে। যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে কি? বর্তমানে আমাদের কিন্তু সেন্টেন্স মেকিং করতে হলে আমাদের এই হেল্পিং ভার্ব লাগে। তারপরে দেখো ভার্ব কোনটা বসবে? প্রেজেন্টে হলে সবসময় আমরা ভার্বের B1 বসাই। তারপরে যেহেতু চলমান, ভাইয়া এই জিনিসটা মাথায় রাখো, চলমান যদি কোনো কিছু থাকে, চলমান কোনো একটা সেন্টেন্স, চলমান যদি কোনো একটা কাজ থাকে, হোক সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, হোয়াট এভার, যেটাই হোক, তুমি ভার্বের শেষে আইএনজি দিয়ে দিবা। ভার্বের শেষে কী করবা? আইএনজি দিয়ে দিবা। এটা একবারে ফিক্সড। যদি একটা সেন্টেন্স চলমান হয়, কোনো একটা কাজ যদি চলমান হয়, তখন কি করবা? ভার্বের শেষে আইএনজি তুমি বসাই দিবা, দ্যাটস ইট। তারপরে কি? তারপরে হচ্ছে একটা অবজেক্ট। সো দেখো এখন আমি যদি বলি যে আমি আসতেছি, এটা কি চলমান না? আমি আসতেছি, আই এম অন দ্য ওয়ে, আমি রাস্তায় আছি, আমি আসতেছি। সো এইটা আমরা কীভাবে লিখবো? দেখো সাবজেক্ট, আমি কি সাবজেক্ট, তো আমরা প্রথমে একটা সাবজেক্ট লিখি আই অর্থ কি? আমি। তারপরে কি? এই যে একটা বিভার্ব আমাদের লাগবে। সো এখানে আই এর সাথে কোন বিভার্ব যাবে? এম। তাহলে কি বলবো? আই এম। ইজি, আই এম। তারপরে কি? ভার্ব কি? আসা, এটার ইংরেজি কি? কাম। তাহলে কি হবে? আই এম কামিং, আই এম কামিং, আই এম গোয়িং, আই এম ওয়াচিং টিভি, ইউ আর ওয়াচিং মাই ভিডিও, হি ইজ প্লেয়িং ফুটবল, ইউ আর ডুইং ওয়ার্ক, ইউ আর স্টাডিং, ইউ আর লার্নিং ইংলিশ, ইউ আর স্পিকিং উইথ মি ইন ইংলিশ। এইভাবে ভাইয়া, এভাবে তোমাকে চর্চা করতে হবে। সো কি? আই এম কামিং, আমি আসতেছি। তারপরে দেখো সে ফুটবল খেলতেছে, চলমান। সে ফর এক্সাম্পল ধরো আমরা এখন চিন্তা করতেছি সে মাঠে ফুটবল খেলতেছে এই মুহূর্তে, দ্যাট মিনস এটা চলমান। সো সে ফুটবল খেলতেছে, এইটার ইংরেজি কী হবে? দেখো সে, এটার ইংরেজি কি? হি। সাবজেক্ট আমরা বসাইলাম। ফুটবল খেলতেছে, খেলা, এটার ইংরেজি কি? প্লে। তার আগে কি হবে? একটা হেল্পিং ভার্ব হবে, একটা বিভার্ব হবে। সো এইটা কি? দেখো হিয়ের সাথে কি হবে? ইজ হবে। হিয়ের সাথে কি হবে? ইজ হবে। তাহলে হি ইজ কি হবে? প্লেয়িং। হি ইজ প্লেয়িং কি হবে? ফুটবল। যেহেতু ফুটবল খেলতেছে, হি ইজ প্লেয়িং ফুটবল। তার মানে সে ফুটবল খেলতেছে, হি ইজ প্লেয়িং ফুটবল, ইউ আর প্লেয়িং ফুটবল। দেখো ভাই স্পিকিং করতে হবে, ইউ হ্যাভ টু স্পিক উইথ মি, ট্রাই টু প্র্যাকটিস উইথ মি, ওকে? হি ইজ প্লেয়িং ফুটবল, আই এম লার্নিং ইংলিশ। তারপরে দেখো আমার কাছে অ্যাকশন ভার্বের যে এই যে লিস্টটা, এই লিস্টটা দিয়ে তুমি
এইখানে 100টা অ্যাকশন ভার্ব আছে, কমন অ্যাকশন ভার্ব, এগুলো দিয়ে তুমি কি করবা, প্র্যাকটিস করবা। ওইটার শিট আমি দিয়ে দিব তোমাকে, ওকে, হোয়াটসঅ্যাপে আমি গ্রুপে দিয়ে দিব, বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আমার নাম্বার দিয়ে দিব, ওইখান থেকে আমি তোমাকে দিয়ে দিব। সো এটা তুমি কীভাবে প্র্যাকটিস করবা, যেমন ইউ আর সেইং, ইউ আর লার্নিং, আই এম গোয়িং টু স্কুল, ইউ আর ডোনেটিং মানি পোর পিপুল, এইভাবে তোমাকে হাজার হাজার বাক্য বানাতে হবে। ইউ আর স্লিপিং, আই এম স্লিপিং, হি ইজ স্লিপিং, হি ইজ বাইং নিউ ফুটবল ফর প্লেয়িং ফুটবল, এইভাবে ভাই তোমাকে বেশি বেশি চর্চা করতে হবে। ইউ হ্যাভ টু স্পিক, দেখো এটা স্পিকিং চ্যালেঞ্জ, তার মানে কী করতে হবে, ইউ হ্যাভ টু স্পিক উইথ মি, ইউ হ্যাভ টু স্পিক উইথ ইউর ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু স্পিক উইথ ইউর ফ্যামিলি মেম্বার, এভরিওয়ার, হোয়ার এভার ইউ গো ইউ হ্যাভ টু স্পিক, দ্যাটস ইট, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ। উইদাউট স্পিকিং ইউ ক্যান নট স্পিক ইংলিশ। তুমি এগুলা পারবা, সবই পারবা, কিন্তু তুমি স্পিকিং যদি না করো, মুখে তো আসবে না, মাথায় আছে, খাতায় আছে, মুখে নাই, তাহলে হবে না। ইউ হ্যাভ টু স্পিক উইথ মি। এখন আমার সাথে চর্চা করো, ওকে। তো তারপরে দেখো, তুমি আমার ভিডিও দেখতেছো, হ্যাঁ, তুমি কি আমার ভিডিও দেখতেছো না এখন? সেটা কি বর্তমানে কি হচ্ছে, চলতেছে, কাজটা চলমান। তাহলে কি বলতে পারি, ইউ, তারপরে কি ইউ এর সাথে কি হবে, আর হবে, তাহলে ইউ আর কি ওয়াচিং মাই ভিডিও, ইউ আর ওয়াচিং মাই ভিডিও। সো তুমি এখন আমার ভিডিও দেখতেছো, ইউ আর ওয়াচিং মাই ভিডিও, হি ইজ ওয়াচিং মাই ভিডিও, দে আর ওয়াচিং মাই ভিডিও, দে আর ওয়াচিং ভিডিও। এইভাবে ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু মেক লট অফ সেন্টেন্স। সো এইভাবে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবে। সো এখন আমরা দেখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কীভাবে তুমি নেগেটিভ বাক্য বানাবা, ওকে। সো ভাই দেখো, নেগেটিভ যদি তুমি করতে চাও না, বেশি কিছুই লাগবে না, জাস্ট একটা জিনিস করবা, সেটা হচ্ছে এই যে হেল্পিং ভার্ব আছে এটার পর একটা নোট বসায় দিবা। কি করবা, এই যে হেল্পিং ভার্ব আছে এইটার পরে তুমি একটা নোট বসায় দিবা। তাহলে তোমার স্ট্রাকচারটা কীরকম হবে, স্ট্রাকচারটা হবে এরকম নেগেটিভের, সেটা হচ্ছে এরকম। যদি আমরা এখানে নেগেটিভ দেখি, নেগেটিভ, তাহলে কী হবে, স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস এই যে এম, ইজ, তারপরে হচ্ছে আর, প্লাস হচ্ছে কি নট, তারপরে হচ্ছে ভার্বের কী হবে, বি1 হবে, প্লাস আইএনজি, তারপরে হচ্ছে প্লাস অবজেক্ট। সো এইভাবে হবে তোমার স্ট্রাকচারটা। স্ট্রাকচার কী হবে, প্রথমে হবে সাবজেক্ট, আগের মতোই জাস্ট এম ইজ আর পর একটা নোট বসাইবা, তারপরে হচ্ছে ভার্ব বি1, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। সো এইখানে যদি আমি বলি যে আমি আসতেছি না, আমি আসতেছি, এটার নেগেটিভ কি, আমি আসতেছি না, জাস্ট তুমি একটা কাজ করো, এখানে নোট বসায় দেও, দ্যাটস ইট। আই এম নট কামিং, আই এম নট লার্নিং ইংলিশ, ইউ আর নট গোয়িং টু স্কুল, ইউ আর নট প্লেয়িং ফুটবল। এইভাবে জাস্ট কী করবা, এই বি ভার্বের পর এই যে হেল্পিং ভার্ব বি ভার্ব, এটার পর একটা নোট বসিয়ে দেও, দ্যাটস ইট। নো বিগ ডিল ভাইয়া, নো বিগ ডিল, এটা আহামরি কঠিন কিছু না। জাস্ট তোমাকে কী করতে হবে, এগুলো বেশি বেশি চর্চা করতে হবে। তারপরে দেখো, হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলতেছে, তাহলে হি ইজ নট প্লেয়িং ফুটবল, হি ইজ নট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে না, হি ইজ নট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে না। ইউ আর ওয়াচিং মাই ভিডিও, তুমি আমার ভিডিও দেখতেছো না, তাহলে কী হবে, ইউ আর নট ওয়াচিং মাই ভিডিও, ইউ আর নট ওয়াচিং মাই ভিডিও। জাস্ট কী করবো, জাস্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে হেল্পিং ভার্ব বা বি ভার্ব, এগুলোর পরে একটা নোট বসিয়ে। সো ভাইয়া দেখো, এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো যে তুমি কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স, মানে কি তুমি কিভাবে প্রশ্ন তৈরি করতে পারো, তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে প্রশ্ন তৈরি করতে পারো, এইটা এখন দেখবো। দেখো, যদি তুমি প্রশ্ন তৈরি করতে না পারো, হাউ ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কিভাবে কথা বলতে পারো। সো ইউ হ্যাভ টু মেক কোয়েশ্চেন বাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো দেখো, একেবারে ইজি ভাইয়া, একেবারে ইজি। সো যদি কোনো একটা প্রশ্ন তুমি করতে চাও, তাহলে কি করবা, প্রথমেই কী করবা, হেল্পিং ভার্ব যেটা থাকবে ওটাকে সামনে নিয়ে আসবা। নাম্বার 1 ওয়ার্ড, যে কোনো ধরনের প্রশ্ন, প্রথমে হেল্পিং ভার্ব কী হবে, সামনে চলে আসবে, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট বসবে, তারপরে কি একটা সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের কী হবে, বি1, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, একেবারে সিম্পল। সো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন ধরনের হেল্পিং ভার্ব আছে, সেটা হচ্ছে এই যে এম ইজ আর। সো তুমি কী করবা, আগেই এগুলোকে নিয়ে আসবা, তিনটার যে কোনো একটা নিয়ে আসবা, তারপর সাবজেক্ট বসাবা, তারপর ভার্ব, তারপরে ভার্বের কী হবে, বি1 হবে, কিন্তু প্রেজেন্টে আমরা বি1 ব্যবহার করি, তারপর হচ্ছে কি আইএনজি, তারপরে কি অবজেক্ট, মাইন্ড ইট। সো দেখো, সো এখন আমরা বলতেছি যে সে কি বাজারে যাচ্ছে, দেখো কাজটা চলমান, যাচ্ছে, করতেছে, তারপরে কি শিখতেছো, লাস্টে কি থাকতেছে, বাংলা ওই যে যেমন যাচ্ছে, চে আছে, হ্যাঁ, চে, ছো, হ্যাঁ, আসছে। ভাইয়া এগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট তুমি এইটা যদি বুঝতে পারো যে এটা কি চলমান না কি চলমান না, এটা অবশ্যই তুমি বুঝতে পারবা। ওয়াই নট, দেখো সে বাজারও যাচ্ছে, এটা চলতেছে। তুমি কি ইংরেজি শিখতেছো এখন, এটা চলতেছে, তুমি কি ইংরেজি শিখতেছো, হ্যাঁ না। তারপরে দেখো, সে কি তোমার সাথে আসতেছে, চলমান ভাই, এগুলো চলমান।
সেগুলো আমরা কীভাবে করবো দেখো একেবারে ইজি। সেটা হচ্ছে সে কি বাজারও যাচ্ছে, তাহলে কি হবে, সাবজেক্ট তো একটা আসবে, তার আগে কি আসবে, একটা বিভার্ব আসবে, আই মিন হেল্পিং ভার্ব অথবা বিভার্ব বলতে পারো, এগুলো হচ্ছে বিভার্ব। সো সে মানে কি হি অথবা সি। সো এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের হেল্পিং ভার্ব বিভার্ব কোনটা আসবে, ইজ আসবে। তাহলে ইজ, তারপরে কি, ইজ হি কি হবে, বাজারে যাওয়া, যাওয়া এটার ইংরেজি কি, গো। তাহলে কি হবে, ভার্বের শেষে আইএনজি তো অবশ্যই বসবে। তাহলে ইজ হি গোয়িং টু মার্কেট, ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে, ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে, তুমি কি বাজারে যাচ্ছ, আর ইউ গোয়িং টু মার্কেট, তারা কি বাজারে যাচ্ছে, আর দে গোয়িং টু মার্কেট, আমি কি বাজারে যাচ্ছি, এম আই গোয়িং টু মার্কেট, আমি কি স্কুলে যাচ্ছি, এম আই গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে, ইজ হি গোয়িং টু স্কুল। এইভাবে ভাই তোমাকে প্রচুর সেন্টেন্স মেকিং করতে হবে, প্রচুর এভাবে মানে কি চর্চা করতে হবে। ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে, মিনিমাম 1 hour 2 hour you have to spend your valuable time because of you want to learn English, you want to learn English from your bottom of heart। যদি একেবারে মন থেকে শিখতে চাও অবশ্যই চর্চার বিকল্প নাই, চর্চা তোমাকে করতেই হবে। ওকে, তারপরে দেখো তুমি কি ইংরেজি শিখতেছো, হ্যাঁ এটাই তুমি কি ইংরেজি শিখতেছো, হ্যাঁ ইয়েস অর নো, ইয়েস ইউ আর লার্নিং ইংলিশ। তাহলে তুমি কি ইংরেজি শিখতেছো, এটার ইংরেজি কি, আর। কেন আর হবে, কারণ তুমি, তোমার সাথে কি হবে, আর হবে। সো আরটা আমাদের সামনে আসবে, আর ইউ কি হবে, লার্নিং, আর ইউ লার্নিং ইংলিশ, আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতেছো, তুমি কি ইংরেজি শিখতেছো, আর ইউ লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখতেছে, আর দে লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতেছি, এম আই লার্নিং ইংলিশ, সে কি ইংরেজি শিখতেছে, ইজ হি লার্নিং ইংলিশ। ভাই এভাবে চর্চা করতে হবে, ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স। তারপরে দেখো, তারপরে সে কি তোমার সাথে আসতেছে, তাহলে কি হবে, সে, ইজি, ইজ হবে, ইজ শি, আগে আমরা হি দিছি এখন আমরা শি দিলাম, ইজ শি কি তোমার সাথে আসতেছে, ইজ শি কি হবে, আসা, এটার ইংরেজি কি, কাম, ইজ হি কামিং উইথ ইউ, ইউ মানে কি তুমি, ইজ হি কামিং উইথ ইউ, সে কি তোমার সাথে আসতেছে, সে কি তোমার সাথে আসতেছে, এটার ইংরেজি কি, ইজ হি কামিং উইথ ইউ। এইভাবে তারপরে দেখো এগুলো হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন। সো এখন আমরা কি দেখবো, এখন দেখবো WH কোয়েশ্চেন। দেখো ভাইয়া WH কোয়েশ্চেন কিন্তু ইজি, আমরা গত ক্লাসে কিন্তু WH কোয়েশ্চেন দেখছি। সো WH কোয়েশ্চেন কী করবা, তুমি জাস্ট এই যে বিভার্ব আছে না, এই বিভার্বের আগে তুমি একটা WH ওয়ার্ড বসায় দিবা, যেমন হোয়াট, ওয়ার, হোয়াই, হুয়েন, হাউ, এগুলো কি WH ওয়ার্ড। সো এগুলো তুমি বসায় দিবা, যেমন আমরা হোয়াট বলতে পারি, হ্যাঁ ওয়াই বলতে পারি, হুয়েন বলতে পারি, হাউ বলতে পারি, হোয়াই বলতে পারি, এগুলো কি, এগুলো সবই হচ্ছে WH কোয়েশ্চেন বা WH ওয়ার্ড। সো এগুলো তুমি সামনে বসায় দিবা কিভাবে, যেমন সো সে কেন বাজারে যাচ্ছে, হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট, তাই না। তারপরে দেখো সে কিভাবে বাজারে যাচ্ছে, হাউ ইজ হি গোয়িং টু মার্কেট, জাস্ট তুমি কি করবা, হাউটা বসায় দাও, এখানে হোয়াইয়ের জায়গায় তুমি যদি হাউ বসাও তাহলে কি হবে, হাউ ইজ হি গোয়িং টু মার্কেট, সে কীভাবে বাজারে যাচ্ছে। তারপরে দেখো তুমি কিভাবে ইংরেজি শিখছো, হাউ আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কীভাবে ইংরেজি শিখতেছো। তারপরে দেখো তুমি কেন ইংরেজি শিখতেছো, হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখতেছো, ইউ আর লার্নিং ইংলিশ বিকজ অফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর সেলফ, I want to develop myself, that's why I am learning English, I want to go to abroad, that's why I am learning English, তাই না। সো আমরা অনেক কারণেই আমরা ইংরেজি শিখি। সো তারপরে দেখো, সো এই WH ওয়ার্ডগুলো যদি আমরা সামনে বসায় দিই তাহলে কি হবে, আমাদের WH কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। তারপরে সে কি তোমার সাথে আসতেছে, সে কি তোমার সাথে আসতেছে, তাহলে কি হবে, এখন আমরা যদি বলি সে কেন তোমার সাথে আসতেছে, হোয়াই ইজ হি কামিং উইথ ইউ, কী হবে, হোয়াই। দেখো এখানে যদি আমরা হোয়াই ব্যবহার করি তাহলে কী হবে, হোয়াই ইজ হি কামিং উইথ ইউ, সে কেন তোমার সাথে আসতেছে, সে কীভাবে তোমার সাথে আসতেছে, হাউ ইজ হি কামিং উইথ ইউ। সো এইভাবে তুমি WH ওয়ার্ডগুলো ব্যবহার করবা, একটার পর একটা তুমি হাজার লক্ষ বাক্য বানাতে পারবা। সো আমাদের আজকের পার্ট এতটুকুই। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে দেখলাম যে কীভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি, কীভাবে আমরা লক্ষ বাক্য বানাতে পারি যদি আমরা এই স্ট্রাকচারগুলো মনে রাখি এবং প্র্যাকটিস করতে থাকি, তাহলে দেখবা আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো। অ্যান্ড আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি তোমাকে ইংরেজি শিখিয়েই ছাড়বো যদি তুমি আমার সাথে থাকো, ইফ ইউ স্টে কানেক্ট উইথ মি। হ্যাঁ, আর এই ক্লাসগুলো কী করবা, তুমি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি করে শেয়ার করবা। কী করবা, বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবা যাতে তারাও শিখতে পারে। উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টুগেদার। ওকে, স্টিল দেন ফাইন, আসসালামু আলাইকুম।